যদি x সমান log a টু দি বেস 2a, y সমান log 2a টু দি বেস 3a, z সমান log 3a টু দি বেস 4a হয়, তবে প্রমাণ করো যে x y z প্লাস 1 সমান 2yz। এটা ক্লাস 9-এর লগারিদমের একটা অঙ্ক। এটা কিন্তু উদাহরণে করে দেওয়া আছে, তো সেই অঙ্কটাই আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কারণ সবসময় করে দেওয়া থাকলে ছাত্রছাত্রীদের বুঝতে কিন্তু মানে সহজ মনে হয় না। তো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু অন্যরকমভাবে। তো অঙ্কটা করতে গেলে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রটা আমি আগে বলে নিচ্ছি। সেই সূত্রটা হচ্ছে, দেখো 1 আছে, তো লগের ক্ষেত্রে লগের কত মান 1 হয়, লগারিদমের যে মানটা a, ধরো লগ a লিখলাম, বেসটাও যদি a হয় তাহলে আমরা 1 লিখতে পারি। আবার যদি লগ ধরো b থাকলো, বেসটাও b থাকলো, তাহলে 1 হবে। এক কথায় বুঝতে পারছো, যার লগারিদম সেই সংখ্যাটা এবং লগের বেসটা যদি একই হয়ে যায়, সেম হয়ে যায়, তাহলে তার মানটা 1 হবে। তো সেই সূত্রটা আমরা ব্যবহার করব। আরেকটা জিনিস, ধরো লগ m আছে টু দি বেস b আছে, এইটাকে আমি এরকমভাবে লিখতে পারি, লগ m বাই লগ b। আমি কোনো লগেরই বেস লিখছি না, বেস লিখলে লিখতে পারো, তাহলে একই বেস লিখতে হবে। আর যদি না লিখি, ধরে নেব দুটো বেস লগেরই বেস আছে 10। ক্লাস 9-এর সিলেবাসে লগারিদমের বেস দেওয়া না থাকলে সেটাকে আমরা 10 ধরে নিই। তো যা বেস লিখবো, যদি আমি এখানে a লিখি তাহলে আমাকে এখানে a লিখতে হবে, যদি কিছু নাই লিখি তাহলে এই লগের সঙ্গে 10 আছে, এই লগের বেসটাও 10 আছে। তো এইভাবে আমরা করব। তো এবার চলো অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। x কত দেওয়া আছে, x দেওয়া আছে log a টু দি বেস 2a। y কত দেওয়া আছে, y দেওয়া আছে log 2a টু দি বেস 3a, এবং z দেওয়া আছে log 3a টু দি বেস 4a। এবার দেখো বাম পক্ষ থেকে আমি শুরু করি। বাম পক্ষে কি আছে, বাম পক্ষ দেওয়া আছে x y z প্লাস 1, বাম পক্ষ দেওয়া আছে, প্রমাণ করতে হবে 2yz। এবার তাহলে আমি x y z এর মান বসিয়ে দিই। x এর মান log a টু দি বেস 2a, y এর মান log 2a টু দি বেস 3a, z এর মান log 3a টু দি বেস 4a, প্লাস লিখলাম 1। এবার দেখো এই যে এইটাকে আমি এখন এই সূত্র প্রয়োগ করবো। এখানে ছিল, দেখো বলে দিয়েছিলাম, লগ m টু দি বেস b থাকলে লগ m বাই লগ b লিখতে পারি। তাহলে এখানে লিখব লগ a টু দি বেস লগ বাই লগ 2a, বেস লিখছি না, দুটো লগেরই বেস 10, লগ 2a টু দি বেস 3a মানে লগ 2a বাই লগ 3a ইন্টু লগ 3a বাই লগ 4a প্লাস 1। এবার দেখো লগ 2a কাটবে, লগ 3a কাটবে, থাকছে উপরে লগ a বাই লগ 4a প্লাস 1। আমি এবার এটাকে এরকমভাবে লিখতে পারি, লগ a লিখলাম, বেসটা 4a করে দিলাম, এরকম লেখা যায়। এই যে দেখো এখানে লগ m বাই লগ b আছে, তাহলে সেটাকে আমি লিখছি লগ m টু দি বেস b। তো উল্টো দিক থেকে এখান থেকে এখানে গেলাম, এখানেও তাই, দেখো এখানে বাই ছিল, তো সেটাকে লগ a লিখলাম টু দি বেস 4a লিখলাম। এই 1-এর পরিবর্তে আমি লিখব লগ 4a টু দি বেস 4a। এইটাও লেখা যায়, আমি সূত্রে তোমাদের আগে বলে দিয়েছি যে 1-এর মানটা আমরা এরকমভাবে লিখতে পারি, লগের পাশে যে সংখ্যাটা লিখবো সেটাই বেস লিখবো, তাহলে মানটা 1 হবে। এবার লগের যোগ যদি থাকে, এই সূত্রটা আমার বলা হয়নি, লগের যোগ যদি থাকে, ধরো লগ a প্লাস লগ b, দুটোরই বেস ধরো c করে আছে, বেস যদি একই থাকে এবং যোগ থাকে তাহলে লগারিদমে কী হবে, বেসটা একই থাকবে, যোগ থাকলে সংখ্যা দুটোর গুণ হবে।
ঠিক এই সূত্রটা, এটা সূত্র, এটা আমার প্রথমেই বলা উচিত ছিল, যাই হোক ছাড়া পড়ে গেছে, আমি এটা বলে দিলাম। তো এই সূত্রটা ব্যবহার করব। তাহলে দেখো দুটো লগেরই বেস 4 এ লিখলাম, আর a আর 4 এ গুণ হবে, a ইন্টু 4a, তাহলে 4a স্কোয়ার হয়ে যাচ্ছে লগ 4 স্কোয়ার, বেসটা 4a। এবার 4a স্কোয়ারকে আমি লিখব লগ 2a তার হোল স্কোয়ার টু দি বেস 4a। এখানে আরেকটা সূত্র প্রয়োগ করব। দেখো লগের পাশে মানে এম আছে, ধরো তার মাথায় হয়তো বি আছে, বেসটা এ আছে, তাহলে পাওয়ার যদি থাকে, যার লগারিদম বের করবো সেই সংখ্যাটা যদি মাথায় পাওয়ার থাকে, সেই পাওয়ারটা সামনে চলে আসবে। এটাও আরেকটা সূত্র। তাহলে বি হবে লগ এম হবে, বেসটা একই থাকবে। তাহলে এখানে দেখো পাওয়ারটা কত আছে, 2 আছে, তাহলে সামনে 2 চলে আসবে, 2 লগ 2a বেস টু দি বেস 4a। এবার দেখো আমি এটাকে আবার আলাদা করে লিখব, লগ 2a বাই লগ 3a, সরি লগ 4a। এটা কিন্তু আমি প্রথমে বলে দিয়েছি সূত্র। দেখো এই অঙ্কটাতে কিন্তু 4টা সূত্র আমরা ব্যবহার করলাম। এবার একটা কাজ করব, দেখো 2 ইন্টু লগ 2a বাই লগ 3a লিখব, জোর করে এটা নিচ্ছি। আবার লগ 3a বাই লগ 4a, মানে 3a জোর করে নিচে ভাগ করলাম, এখানে গুণ করলাম। এবার দেখো লগ 2a বাই লগ 3a, এটার মান কি দেখো, এটা আমি লিখব 2 লগ 2a টু দি বেস 3a, এটা লিখব লগ 3a টু দি বেস 4a। সূত্র অনুযায়ী কিন্তু, সূত্রটা আমি বলে দিয়েছি প্রথমে, 2, এইটার মান কিন্তু দেওয়া আছে বইয়ে ওয়াই, আর মানে প্রশ্নে দেওয়া আছে, আর এইটার মান জেড আছে। দেখো লগ 2a টু দি বেস 3a, এটা ওয়াই, আর লগ 3a টু দি বেস 4a জেড। তাহলে এখানে আমি মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে হবে 2y জেড। তাহলে কিন্তু আমার এটা ডান পক্ষ চলে আসলো, বাম পক্ষ থেকে শুরু করেছিলাম, ডান পক্ষ চলে আসলো। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে এক্স ওয়াই জেড সমান, সরি এক্স ওয়াই জেড প্লাস 1 সমান আমরা পেয়ে গেলাম 2y জেড। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তো তোমরাও এইভাবে কিন্তু প্র্যাকটিস করো, ধাপে ধাপে সূত্রগুলো মুখস্থ করে করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে আর কঠিন মনে হবে না। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ।